বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখেছেন আপনাদের ফোনটি যখন পুরাতন হয়ে যায়, মনে করুন আপনি ২ মাস, ৩ মাস, ৫ মাস নতুন ফোনকে ব্যবহার করলেন, তখন দেখতে পাবেন আপনাদের ফোনটি আস্তে আস্তে হ্যাং করা শুরু করে দেবে। আপনাদের ফোনটি স্লো হয়ে যাবে। আপনারা যখন এভাবে স্লাইড করবেন বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, আপনারা দেখবেন যে কি আপনাদের ফোনটি অনেক বেশি স্লোতে কাজ করতেছে। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে অনেক সময় লাগতেছে, বা কোনো গেম খেললে বা ইমুতে কারোর সাথে কথা বলতেছি, সাথে সাথে কোনো একটা কাজ করতেছি, আমাদের ফোনটি হ্যাং হয়ে যায়, ফোনের স্ক্রিন লক হয়ে যায়। অনেক ধরনের সমস্যা বন্ধুরা আমরা আমাদের ফোনের মধ্যে দেখতে পাই, যার শুধুই একটা কারণ হচ্ছে আপনাদের ফোনের প্লে স্টোর। হ্যাঁ বন্ধুরা, এই প্লে স্টোর আপনাদের ফোনের ডিভাইসের যতগুলো অ্যাপ্লিকেশান আছে, এই সবগুলো অ্যাপ্লিকেশানকে বন্ধুরা এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোরটি বন্ধুরা কন্ট্রোল করে থাকে। এই প্লে স্টোরের কাছে সব অ্যাপ্লিকেশনের বন্ধুরা এখানে অ্যাক্সেস থাকে, যার কারণে বন্ধুরা এই প্লে স্টোরের কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে। তো আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে গিয়ে কয়েকটি এখানে সেটিং করতে হবে, যেগুলো করার পর আপনাদের ফোনটি সারা জীবনেও বন্ধুরা আর হ্যাং করবে না, আপনাদের ফোনটি স্লো হবে না। এখানে যদি আপনি এই কয়েকটি সেটিং যদি বন্ধ করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে, অনেকভাবে দ্রুতভাবে আপনারা আপনাদের ফোনটিকে ইউজে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যদি আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে বা আপনাদের ফোনটি যদি অনেক বেশি স্লো হয়ে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমত বন্ধুরা, আমরা আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করব। অন করার পর আমরা এখানে এই যে প্লে স্টোরের কর্নারে আমরা দেখতে পাবো একটি লোগো, এই জায়গাতে আমরা যাব। এখানে আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে ডিরেক্টলি চলে যাব অ্যাবাউটে। যে কাজটি মেন আপনাকে করতে হবে সেটি প্রথমেই দেখাচ্ছি। অ্যাবাউটে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন ভার্সানের মধ্যে আপনারা দেখতে পাবেন আপডেট প্লে স্টোর। আপনাদের প্লে স্টোরটি কিন্তু আপডেট দেওয়া নাই, তো যার কারণে আপনাকে কি করতে হবে, আপডেট প্লে স্টোর করতে হবে। কারণ আপনি যদি প্লে স্টোরটাকে যদি আপডেট করেন, এখানে গট ইটে ক্লিক করবেন, যদি প্লে স্টোরটি যদি আপডেট করে নেন, তাহলে বন্ধুরা এই প্লে স্টোরটি প্রপারভাবে আপনাদের ফোনের মধ্যে কাজ করতে পারবে। আপনাদের পুরো সব অ্যাপ্লিকেশানকে ভাইরাস থেকে বা অ্যাপ্লিকেশানগুলোকে প্রপারভাবে মেনটেন করতে পারবে। তো সেজন্য আমরা কি করব, এখানে প্লে স্টোরটাকে আপডেট করে দেব। এটি অটোমেটিকলি প্লে স্টোরটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপডেট হয়ে যাবে। নিচে আমরা দেখতে পাবো প্লে প্রোটেক্ট সার্টিফিকেশান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি এখানে ডিভাইসই সার্টিফাইড আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে গিয়ে চাইলে আপনারা এখানে এই রেজাল্টটি আপনারা চাইলে এখানে পড়তে পারেন যে আপনাদের ফোনটি কোন কারণে আপনাদের ফোনের জন্য সার্টিফিকেশন অনেক বেশি জরুরি, সেটি আপনি জানতে পারবেন। তো আপনাদের ফোনটি যদি এখানে ডিভাইসই সার্টিফাইড না থাকে, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি রিস্কে আছে। আপনাদের ফোনটি চাইলে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, কোনো হ্যাকার চাইলে আপনাদের ফোনটিকে অ্যাটাক করতে পারে, যে কোনো রকমের অ্যাপ্লিকেশান বা যে কোনো রকমের ওয়েবসাইট আপনাদের ফোনটাকে অ্যাটাক করতে পারে, যে কোনো রকমের ভাইরাস আপনাদের ফোনের মধ্যে চলে আসতে পারে। এবং এই অ্যাপ্লিকেশানগুলি ভালোভাবে প্লে স্টোর যদি প্রোটেক্ট করতে না পারে এই অ্যাপ্লিকেশানগুলোকে, তাহলে এই অ্যাপ্লিকেশানগুলো আপনাদের ফোনের মধ্যে প্রবলেম করবে, আপনাদের ফোনটি হ্যাং করবে, আপনাদের ফোনটি অনেক বেশি স্লো ডাউন হয়ে যাবে। তো সেই জন্য বলবো, অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের প্লে স্টোরটাকে সার্টিফাইড করে নিতে হবে আপনাদের ফোনের সাথে। আপনারা যদি দেখতে পান যে কি আপনাদের প্লে স্টোরটি আপনাদের ফোনটাকে সার্টিফাইড করেনি, তাহলে আপনারা চলে যাবেন সার্ভিস সেন্টারে, যে ফোনটি যেখান থেকে কিনেছেন বা যে কোনো কম্পিউটার শপে, তাদের কাছে গেলে তারা আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোরটাকে বা আপনার ফোনের সিস্টেমকে আপডেট করে দিয়ে তারা সার্টিফাইড করে দেবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে চেক করে নেবেন। এখন দেখাবো 2 নাম্বার অপশন, যেখানে আপনাদেরকে যেতে হবে নেটওয়ার্ক প্রিফারেন্স। যখন প্লে স্টোরে আসবেন, এখানে যাবেন লোগোতে, এখানে আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্সে চলে যাবেন। এখানে আপনারা পাবেন অটো আপডেট অ্যাপস, এখানে আপনারা ক্লিক করুন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করে আপনারা ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। কারণ বন্ধুরা দেখুন, আমাদেরকে কিছু কিছু অ্যাপ্লিকেশান আপডেট করতে হয়। ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেগুলোকে আমরা ব্যবহার করি, এগুলাকে আমরা আপডেট করব। কিন্তু বন্ধুরা আমাদের ফোনের মধ্যে বাড়তি যে অ্যাপ্লিকেশানগুলো আছে 50টা 100টা, এগুলো সব সময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপডেট হতে থাকে। মনে করুন এখানে এই ক্যান্ডি ক্রাশের একটি আপডেট আসলো, এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। তো এটি অটোমেটিকলি আপনার পারমিশন ছাড়া
আপনাদের প্লে স্টোরের ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যাবে। তো এটি যদি 100 200 300 এমবি যদি ডাউনলোড হয় তাহলে আপনাদের ফোনের এমবিও শেষ হয়ে যাবে এবং আপনাদের ফোনটি যখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা অ্যাপ্লিকেশনের পর একটার পর একটা যখন আপডেট হতে থাকবে আপনাদের ফোনটি প্রবলেম করবে, আপনাদের ফোনটি স্লো হয়ে যাবে। যার জন্য আপনারা অটো আপডেট অ্যাপস অপশনটি আপনারা এখানে বন্ধ করে দেবেন। ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিয়ে ডান করে দেবেন। এখানে বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে, আপনারা ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এখানে আপনারা লোগোতে ক্লিক করুন। এখানে আপনারা পাবেন প্লে প্রোটেক্ট, আপনারা প্লে প্রোটেক্টের মধ্যে ক্লিক করুন। দেখুন এখানে সবচাইতে বড় কাজটি আপনাকে করতে হবে, প্লে প্রোটেক্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ের মধ্যে চলে যাবেন। এই দুইটি অপশনকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে। কারণ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট ক্যান স্ক্যান দিস ডিভাইস অ্যান্ড হোয়েন ইউর অ্যাবাউট হার্মফুল অ্যাপস, ইম্পর্টেন্ট হার্মফুল অ্যাপস ডিটেকশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের কোনো আননোন অ্যাপস বা আপনাদের ফোনকে ডিটেক্ট করতেছে, অ্যাটাক করতেছে এমন কোনো অ্যাপ্লিকেশান যদি আপনি ডাউনলোড করে নেন বা আপনার ফোনের মধ্যে যদি অটোমেটিকলি চলে আসে, সেটিকে বন্ধুরা প্লে স্টোর প্রোটেক্ট করবে, আপনাকে এখানে লিস্টের মধ্যে দেখাবে। অ্যাপ্লিকেশানটি উপরে থাকবে, আপনাকে বলবে যে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের জন্য হার্মফুল, তো এই অ্যাপ্লিকেশানটিকে আপনি ফোন থেকে ডিলিট করে দিন। কয়টা অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করেছেন সেটাও বন্ধুরা এখানে দেওয়া থাকবে, প্লাস 49 আমি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রেখেছি ফোনের মধ্যে। তো এটি যদি আপনি করেন তাহলে আপনার ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশান থাকবে না যেটি আপনার ফোনকে স্লো করে দিচ্ছে বা ফোনের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে। তো এই সেটিংটি অবশ্যই আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন। এখন আমরা 4 নাম্বার সেটিংটি করব, তার জন্য আমরা যাব লোগোতে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো জেনারেলে যাওয়ার পর আমরা এখানে পাবো অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এই জায়গাতে ক্লিক করব। এখন বন্ধুরা এখানে হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, আপনারা এতদিন পর্যন্ত যা যা কিছু করেছেন ফোনের মধ্যে, কোন অ্যাপ্লিকেশানটি ব্যবহার করেছেন, কোন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছেন, কী কী লিখে চার্জ করেছেন, সবগুলো বন্ধুরা অ্যাপ্লিকেশানের মধ্যে ফুল হয়ে থাকে, প্লে স্টোরের মধ্যে ফুল হয়ে থাকে হিস্টোরি। তো আপনারা যদি হিস্টোরিটাকে ডিলিট করে দেন তাহলে আপনাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে এবং আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আমরা ক্লিয়ার ডিভাইস হিস্টোরিতে ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ক্লিয়ার ওয়েস্ট লিস্ট এখান থেকে ক্লিক করে আমরা এভরিথিং এখান থেকে আমরা ক্লিয়ার করে দেব। যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনটি হ্যাং করবে না, আমাদের ফোনটি অনেক বেশি ফাস্ট ওয়ার্কিং করবে। এখন দেখাবো 5 নাম্বার সেটিং, যেটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনাদের ফোনটি হ্যাং করে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোগোতে আপনারা ক্লিক করবেন, এখানে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে ক্লিক করুন। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ম্যানেজের মধ্যে আপনারা ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর আপনারা এখানে সব ধরনের অ্যাপ্লিকেশান, আপনার ফোনে যা যা অ্যাপ্লিকেশান আছে সবগুলো পাবেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের এখানে দুইটি অপশন চলে আসবে, একটি হবে ইনস্টলড আর একটি হবে নট ইনস্টলড। তো আমরা এই নট ইনস্টলডে ক্লিক করব। এখন দেখুন আপনারা আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো হয়তো কখনো না কখনো আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করেছেন, কিন্তু পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করে দিয়েছেন। তো আপনি সেগুলাকে যদি ডিলিট করে দেন তাহলে আপনাদের ফোনটি প্রেশার মুক্ত হবে। প্লে স্টোরের উপরে বন্ধুরা অনেক বেশি প্রেশার পড়ে, কারণ আপনাদের এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখুন, এই লিস্টটি কত বড় একটি লিস্ট, এটি আপনাদের ফোনের মধ্যে রয়ে গেছে। যার কারণে বন্ধুরা আপনি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু প্লে স্টোরের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলোকে রেখে দিয়েছে। তো আপনি এগুলাকে ডিলিট করে দেবেন। এগুলাকে যদি ডিলিট করে দেন তাহলে আপনাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে, যার কারণে কী হবে, আপনাদের ফোনটি হ্যাং করবে না। যেমন ধরুন এগুলাকে যদি আপনি এভাবে ফ্রি করেন, দেখুন আমি একটা করে এখানে ক্লিক করে দিচ্ছি সবগুলা। আপনারা দেখুন এখানে প্রায় 2 জিবি 3 জিবি খালি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন তাহলে বন্ধুরা কী হচ্ছে, প্লে স্টোর থেকে এতগুলো এমবি যদি এখানে খালি হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি ফ্রি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। এখানে সবগুলো অ্যাপ্লিকেশানকে আপনারা ডিলিট করবেন। অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, ডিলিট করতে সময় লাগবে, সেজন্য কিছু অ্যাপ্লিকেশানকে মার্ক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট বাটনটি, এখান থেকে আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। এখন বন্ধুরা আমরা যে অ্যাপ্লিকেশানগুলোকে যদি আপডেট না করি, যেমন ধরুন ইমো যদি আমরা আপডেট না করি তাহলে আমরা ভালোভাবে কথা বলতে পারবো না। ফেসবুক যদি আপডেট না করি তাহলে আমাদের ফেসবুকের মধ্যে কোনো রকমের আপডেট আসবে না। মেসেঞ্জার এগুলাকে আমাদেরকে আপডেট করতে হবে। যার কারণে আমরা প্লে স্টোরে যাব, লিখব ইমোতে ক্লিক করব, ইমোটি চলে আসবে। ইমোকে আমরা কি করব, এখান থেকে ইমোটাকে আপডেট করে দেব। দেখুন এভাবে আপনারা অ্যাপ্লিকেশানগুলোকে আপডেট করবেন যে অ্যাপ্লিকেশানটি আপনাদের প্রয়োজন হবে। সেজন্য বন্ধুরা আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে এসে ডু নট অটো আপডেট
অ্যাপস অপশনটি অন করে দিতে হয়, কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনটাকে অনেক বেশি স্লো করে দেয়। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের যদি ফোন থেকে হ্যাং প্রবলেম দূর হয়ে যায়, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।